হাইলাকান্দি জেলার 855 নম্বর কালীনগর প্রাথমিক বিদ্যালয়ে অরাজকতা। স্কুলের এক শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থেকেও বেতন ভোগ করছেন, কিন্তু শিক্ষা সেতু অ্যাপে তাঁর উপস্থিতি ঠিকই পড়ছে, এমনটাই অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে লিখিত অভিযোগ করলেও সম্পূর্ণ নীরব ভূমিকায় শিক্ষা দফতর। এ নিয়ে আমাদের হাইলাকান্দির প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন। আমি এখন উপস্থিত হয়েছি হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত 855 নম্বর কালীনগর প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে স্থানীয়রা বিভিন্ন সময় থেকে অভিযোগ করে আসছেন। একজন শিক্ষক রয়েছেন, নাম হয়েছে শ্যামল পাল। উনি বিগত দীর্ঘদিন থেকে অনুপস্থিত হয়ে বেতন গুনে যাচ্ছেন মাসের পর মাস। আমি এই স্কুলের পরিবেশ দেখানোর চেষ্টা করব। স্কুলটি এর মধ্যে 3 জন টিচার রয়েছেন। তার মধ্যে হেড টিচার রয়েছেন হিমাংশু শেখর ধর, শ্যামল পাল এবং আরেকজন টিচার রয়েছেন। কিন্তু দীর্ঘদিন থেকে শ্যামল পাল যে এটি রয়েছেন তেন অনুপস্থিত হয়ে বেতন গুনছেন। আমি এই অভিযোগ সম্বন্ধে জানার চেষ্টা করব আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে। দেখা গেছে একটা অভিযোগ এসছে আমাদের হাতে, এটি একজন শ্যামল পাল দীর্ঘদিন থেকে অনুপস্থিত থাকেন এবং বেতনও গুনে যাচ্ছেন। কীভাবে সম্ভব? সেটা তো আমি বলতে পারবো না, বেতন কে দেয় কে না, এটা আমি বিলও দিই না। এখন তো আজকাল তো বিল লাগে না। আমি অভিযোগ দিয়েছি, ব্লক অফিসারকে রিটেন কমপ্লেন করেছি, সঙ্গে সিআরসিকে নিয়ে কমপ্লেন করলাম, কমপ্লেনের কোনো রেজাল্ট পাইলাম না। কতদিন থেকে অনুপস্থিত থাকেন? আড়াই মাস। আড়াই মাস থেকে অনুপস্থিত রয়েছেন। আর এই যে শিক্ষা সেতু যেটা অ্যাপের মাধ্যমে, অ্যাপার্টমেন্টের বাইরে থেকে মেরে চলে যায়। আচ্ছা, আর এখানে মানে স্কুল আপনারা দুইজনই চালাচ্ছেন? হ্যাঁ। দেখা গেছে শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। আজকে শিক্ষামন্ত্রী আদেশ দিয়েছিলেন এটা বাধ্যতামূলক, এবং এই যেটি এন্ট্রি রয়েছে তিনি স্কুলে না এসে শ্যামল পাল বাইরে থেকে এন্ট্রি করে, মেইন রাস্তা থেকে এন্ট্রি করে স্কুল থেকে চলে যান, বা প্রতিনিয়ত এইভাবেই চলছে ওনার স্কুলের আসা যাওয়া। কিন্তু প্রতি মাসে ঠিকই বেতন গুনছেন। দেখা গেছে আজকের সময় বেকাররা, শিক্ষিত বেকাররা বসে আছে ঘরে, চাকরি পাচ্ছে না, কিন্তু চাকরি পেয়ে তিনি চাকরির মূল্যায়ন দিচ্ছেন না। এই অবস্থা আমরা এখন দেখাচ্ছি কালীনগর এই স্কুলের পরিবেশ। এখানে এনরোলমেন্ট রয়েছে প্রায় 70 জন স্টুডেন্টস, আর টিচার রয়েছেন 3 জন। 3 জনের মধ্যে একজন তো অনুপস্থিত থাকেন, তার সঙ্গে রয়েছেন 2 জন। আমাদের সঙ্গে একজন টিচার আছেন, আমি জানার চেষ্টা করব। কি নাম দাদা আপনার? জুবাইর আহমেদ লস্কর। তো আপনাদের স্কুলে কজন টিচার এমনি? 3 জন। শ্যামল পাল কি কদিন থেকে আসেন না, বা কীভাবে তিনি ম্যানেজ করছেন স্কুল না এসে? ম্যানেজ তো কীভাবে করছেন বলতে পারবো না, কিন্তু বহুদিন হয়ে গেছে উনি তো আসছেন না স্কুলে। আজকের দিনে দেখা গেছে সরকার বলছে যে শিক্ষা সেতুর অ্যাপের মাধ্যমে এন্ট্রি লাগবেই, সাইন ইন সাইন আউট লাগবেই। হ্যাঁ, তো কীভাবে সম্ভব? এটা তো কীভাবে উনি সম্ভব করে ফেলেছেন এটা তো বলতে। সাইন ইন করছেন? ও অ্যাটেন্ডেন্স তো হচ্ছে, দেখা যাচ্ছে অ্যাপসে ওনার তো অ্যাটেন্ডেন্স তো দেখা যায় উনি দিয়ে থাকেন, কিন্তু কীভাবে দিয়ে যাচ্ছেন ওটা তো নিশ্চিতভাবে। আরেকটা অভিযোগ রয়েছে, উনি প্রতিদিন স্কুলে আসেন না ঠিকই, কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিকই পড়ছে। আমি দেখালাম এই হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত এই স্কুলের পরিবেশ। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।